স্টোরে কিন্তু চলে আসছে টয়োটা আইএসটি 2003 এর মডেল। সুন্দর করে একটা টাচ আপ রং করব, রং করে একটা ওয়াশ করব, তারপর পলিশ করব, দেন আপনাদের হাতে প্রেজেন্ট করব। বলবো না একদম ফ্রেশ অবস্থায় আছে, আমরা কিন্তু সবসময় বলি যে একদম ফ্রেশ অবস্থায়, বাট আজকে কিন্তু ভাইয়া বললাম না গাড়ি একদম ফ্রেশ, কারণ এটা ফ্রেশ না, এটাকে ফ্রেশ করতে হবে। ফ্রেশ করে দেন আপনাদের হাতে দিব। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সবসময় আমাদের শর্ট ভিডিও করি। আজকে লং করার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আপনাদেরকে একটা র গাড়ি দেখানোর চেষ্টা করলাম, যে কি গাড়িকে আমরা কি রূপ দেই, কেন দেই। ঢাকা সিটিতে রে ভাই চলতে গেলে অটো রিকশার যন্ত্রণায়, মানে আবার অটো রিকশা ভাইয়েরা আমার বকা দিয়েন না, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। সো আমাদের কাজ কি, আপনাদের কাছে রেডি টু ড্রাইভ একটা জিনিস পৌঁছে দেওয়া, যে আপনি এই জিনিসটা নিবেন, দোকানে যাবেন না, তারপরে কি গ্যারেজে যাবেন না, কোনো কিছু কিনবেন না, খালি কি করবেন, ফিলিং স্টেশনে যাবেন, তেল ঢোকাবেন, এলপিজি ঢোকাবেন আর চালাবেন। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম হবে। ব্যতিক্রম কিভাবে? আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে একটা ডাইরেক্ট ইউজারের গাড়ি র অবস্থায় কেমন কন্ডিশনে থাকে, এবং সেই কন্ডিশন থেকে আমরা পরবর্তীতে শোরুম রেডি যে করি সেই কন্ডিশন পর্যন্ত নিয়ে যাওয়াটা পুরোটাই আজকে এই ভিডিওতে আমরা পাবেন। তো আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সব ভাই, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমাদের আলহামদুলিল্লাহ। এই পিচ্ছে একটা কিউট গাড়ি কি নিয়ে আসলেন ভাই? ভাই এটা তো একটা পুরা এটি কিউটের ডিব্বা। সবাই আইএসটি একটা অ্যাড দেওয়ার পরে না হইলো একদম কম হলো 50 থেকে 60 জন আমাকে নক করছে আইএসটি লাগবে, আইএসটি লাগবে। ভাই মানে বিরক্ত হয়ে গেছি লিটারেলি। তারপর চিন্তা করলাম আইএসটি কোথায় আছে, এক আন্দার মহলে চিপার মধ্যে যায় একটা আইএসটি পাইলাম। আচ্ছা গাড়িটা কিছু কাজ আছে, আচ্ছা। একদম মাত্র নিয়ে আসলাম। আনার পরে গাড়িটার প্রথম র অবস্থায় গাড়ি কেমন থাকে, আর আমরা মেকআপ করে পরিপাটি করে ওকে কি বানাই, এটা এখন থেকে আমরা টিআরটি কালাপার্সে যারা আছে তাদেরকে দেখাই দিব যে আমাদের গাড়ির আগের হিস্ট্রিটা কি থাকে, পরের হিস্ট্রিটা কি হয়। কি থাকে? তো এই গাড়িটায় দেখেন ইঞ্জিন, সাসপেনশন, এসি ভাই চমৎকার, বাট বডিতে কিছু কাজ আছে, এটা কিন্তু কিছু করাই নেই। আপনাদেরকে বলবো না এইভাবেই নিতে হবে, আর যদি কেউ এইভাবে নিতে চান আগামী 2 দিনের মধ্যে যোগাযোগ করতে পারেন। আর যদি 2 দিন পরে হয় তাহলে আমরা এটা কাজ করাবো। কি কি কাজ করাবো, যেমন এই গাড়িতে দেখেন ইন্ডিকেটরটা কিন্তু এই জায়গায় নাই, একদম ফাঁকা, তাহলে ইন্ডিকেটরটা আমাকে লাগাইতে হবে। ওকে, দেন এই যে এই জায়গাটার মধ্যে গাড়িটা হয়তো বা কোনো অটো রিক্সা লাগাই দিছিল, এখন এই জায়গাটাকে আমাদেরকে রিপেয়ার করতে হবে, রং করতে হবে। এখন যখন এটা একটা মজার ব্যাপার আছে, অনেকে মনে করে গাড়ি রং করাইলেই বুঝি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে বা মাইর খাওয়া থাকে, পোল্ট্রি খাওয়া থাকে, এরকম অনেক সময় অনেকের থিঙ্কিং থাকে। সো ওই থিঙ্কিং থেকে আমরা কেন গাড়িগুলোকে রং করাই, কেন পরিপাটি করি, কেন মেকআপ করে সুন্দর থেকে সুন্দরই বানাই, ঠিক আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। সো যেহেতু ভাই এই যে এই জায়গাটা এরকম প্রবলেম আছে, আপনি অবশ্যই চাইবেন না যে এরকম একটা গাড়ি নিতে। তো আমাদের কাজ কি, আপনাদের কাছে রেডি টু ড্রাইভ একটা জিনিস পৌঁছে দেওয়া, যে আপনি এই জিনিসটা নিবেন, দোকানে যাবেন না, তারপরে কি গ্যারেজে যাবেন না, কোনো কিছু কিনবেন না, খালি কি করবেন, ফিলিং স্টেশনে যাবেন, তেল ঢোকাবেন, এলপিজি ঢোকাবেন আর চালাবেন। আর বাকি যে কাজগুলো এগুলো করে দিবে কে, আমরা টিআরটি কালার সবকিছু আপনাদেরকে করে দিবে। সো আমরা কথা না বলে এবার কাজগুলো দেখাই। এই যে দেখেন এখানে একটা ছোট্ট মানে কি বলে, এখানে রংটা একটু হয়েছে, এই যে এখানে একটু ছোট স্ক্র্যাচ আছে। তারপরে আমি একটু দেখাই যে এই সাইডটা একটু আছে, এই যে একটু ফাটা আছে। এইটা তো এইভাবে নিলে চলবে না, তার মানে আমাকে বাম্পারটা চেঞ্জ করে দিতে হবে আপনাকে। আমি বাম্পারটা চেঞ্জ করে দিব। যে এইখানে কিছু টুকটাক, আসলে ঢাকা সিটিতে রে ভাই চলতে গেলে অটো রিকশার যন্ত্রণায়, মানে আবার অটো রিকশা ভাইয়েরা আমার বকা দিয়েন না, অটো রিকশা এবং বাইকার যারা আছে অনেক সময় খোঁচাখাচি খাওয়ায় দেয়। আর কি করবো ভাই, চলো পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। সো আমাদের এই কাজগুলো করতে হবে। যেমন এই সাইডটা পুরোটা ফ্রেশ আছে, আবার এই পাশটা যদি আসি, এই পাশটা একটু স্ক্র্যাচ আছে। সো এই কারণে আমরা কি করব, পুরা গাড়িটাকে একটু একটু রং যদি করি, এক জায়গায় সাদা, এক জায়গায় কালা, এক জায়গায় হলুদ, বাজে দেখা যাবে। যার কারণে কি করতে হবে, পুরা গাড়িটাকে আমরা সুন্দর করে একটা টাচ আপ রং করব, রং করে একটা ওয়াশ করব, তারপর পলিশ করব, দেন আপনাদের হাতে প্রেজেন্ট করব এরকম সুন্দর একটা কিউট গাড়ি। এখন এই যেমন ছাদটা থেকে শুরু করে যা আছে, এই যে বনারটাও ফ্রেশ আছে, লাগতেছে না, ঠিক আছে। আর গাড়ির ইন্টেরিয়র দেখেন, আমরা যখন গাড়িটা কিনি সব আমরা একটু ভিতরে দেখাই গাড়িটার। এই যে দেখেন এখানে কিন্তু মোটামুটি অনেক ধুলা বালু নোংরা ময়লা অনেক কিছু আছে। গাড়িটা কিন্তু আমরা পুরো একটা ওয়াশ পলিশ সব করাবো। এখানে আপনার এসি, ইঞ্জিন এগুলো খুব ভালো আছে ভাইয়া। এখন কিন্তু গাড়িটা স্টার্টে আছে, আমি একটু দেখাই যে অ্যাক্সিলারেশন করে দেখাই। এটা এখানে গাড়িটা কিন্তু স্টার্টে আছে, খুবই সুন্দর সাউন্ড, ঠিক আছে, খুবই সুন্দর সাউন্ড। এবং পিছনেও কিন্তু গাড়িটার অনেক স্পেস। গাড়িটা বাইরে থেকে দেখতে ছোট, বাট দেখেন আমি একটু এখানে বসে দেখাবো,
এখানে কিন্তু লেগ স্পেসটা অনেক, যদিও আমি স্বভাবের মতো এত লম্বা চড়া মানুষ না, ছোটখাটো শর্ট মানুষ, তারপরে আমরা কিন্তু এখানে কমফোর্টলি তিনজন মানে অনায়াসে বসতে পারবো, ঠিক আছে। তো এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন একটু বলে দেই নাকি, 2003-এর মডেলের গাড়ি। এই যে হচ্ছে পিছনে, এই যে দেখেন নোংরা, সব নোংরা দেখাচ্ছি আজকে, কিন্তু ভিডিওতে কোনো চকচকে জিনিস নাই, বলবো না একদম ফ্রেশ অবস্থায় আছে। আমরা কিন্তু সবসময় বলি যে একদম ফ্রেশ অবস্থায়, বাট আজকে কিন্তু ভাইয়া বললাম না গাড়ি একদম ফ্রেশ, কারণ এটা ফ্রেশ না, এটাকে ফ্রেশ করতে হবে, ফ্রেশ করে দেন আপনাদের হাতে দিব। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সবসময় আমাদের শর্ট ভিডিও করি, আজকে লং করার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আপনাদেরকে একটা র গাড়ি দেখানোর চেষ্টা করলাম, যে কি গাড়িকে আমরা কি রূপ দেই, কেন দেই, সেটা দেখালাম। তো ঠিক আছে, এই গাড়িটা রেডি হওয়ার পরে প্রাইস বলে দিব, আর যদি এখন কেউ নিতে চান ইনবক্সে যোগাযোগ করবেন, রিজনেবলে পেয়ে যাবেন। আর যখন রেডি করব তখনও রিজনেবলে পাবেন, মানে যখন রেডি টু ড্রাইভ যারা চান তারা একটু ওয়েট করবেন, আর যারা মনে করছেন যে এই টুকটাক স্পট সহ নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আর কি। স্টোরে কিন্তু চলে আসছে টয়োটা আইএসটি 2003-এর মডেল। ওকে, বাই বাই, দেখা হবে মানে কমপ্লিট হওয়ার পরে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।